এই বৈশাখ মাসের দিনে কি করবেন মা? এই বৈশাখ মাসের অনন্ত মহিমা, অনন্ত গুণ। কেন নাকি এই বৈশাখ মাসটা হচ্ছে বছরের প্রথম মাস। বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস। আর এই বৈশাখ মাসটা হচ্ছে নারায়ণের জন্ম মাস। নারায়ণ কোথায় থাকে? নারায়ণ তুলসী বৃক্ষে থাকে। আর তুলসী বৃক্ষ আমাদের গৃহে থাকে। শাস্ত্রে বলছে তুলসী বৃক্ষ যে বাড়িতে থাকে সেই বাড়িটা বৃন্দাবন হয়ে যায়। তো বৃন্দাবন যদি তুলসী বৃক্ষ বাড়িতে থাকলে বাড়িটা বৃন্দাবন হয়ে যায় মা, তাহলে বৃন্দাবনে কি করতে হবে আমাদের? শোনো, প্রত্যেকটা নারী পুরুষে, যদি তুমি হিন্দু সনাতনী রমণী কিংবা পুরুষ হয়ে থাকো, যদি হিন্দু সনাতনী মানুষ হও মা, প্রত্যেকটা হিন্দুদের কর্তব্য এই বৈশাখ মাসটা পালন করা। কেমন করে মা? সকাল বেলায় ঘুম থেকে উঠে সর্বপ্রথম স্নান সম্পূর্ণ করে তুলসী বৃক্ষে জল অর্পণ করা। এই মাসটা হচ্ছে তুলসী বৃক্ষকে জল দান করবার মাস। দেখবেন অনেকে ঝরাতে জল দান করে, অনেকে ঘটে জল দান করে, অনেকে তুলসী বৃক্ষের গোড়ায় জল দান করে। এই মাসের দিনে যত বেশি তুমি তুলসী বৃক্ষকে সেবা করবে, তত তোমার জীবনে উন্নতি হবে, তোমার সংসারে উন্নতি হবে, তোমার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। মাগো, এই মাসে তুলসীকে চন্দন দেবেন, তুলসীকে মালা দেবেন, তুলসীকে জলদান করবেন, তুলসীকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তুলসীকে কর্পূর দ্বারা আরতি করবেন, তুলসীকে পরিক্রমা করবেন, তুলসী বৃক্ষের সেবা করবেন, তুলসী পাতা দিয়ে হরির চরণে নিবেদন করবেন। দেখবেন আপনাদের মৃত্যুর পরে নরকে যেতে হবে না, আপনারা গোবিন্দের চরণ পেয়ে যাবেন। হরি বল, হরি বল, হরি বল। বৈশাখ মাসের দিনে যদি কোনো নারী সকাল বেলায় ঘুম থেকে উঠে তুলসী বৃক্ষকে 4 বার পরিক্রমা করে, পরিক্রমা করে 1 ঘটি জল যদি তুলসীর চরণে নিবেদন করিতে পারে, শোনো মা, সেই নারী স্বামীর পরমায়ু বেড়ে যায়। নারায়ণ আমার লক্ষ্মীকে ডেকে বলে, শোনো লক্ষ্মী, এই বৈশাখ মাসের দিনে আমি গোলকে থাকবো না, আমি যাব ভূলোকে। লক্ষ্মী বলে, প্রভু তুমি ভূলোকে যাবে কেন? নারায়ণ বলে, শোনো লক্ষ্মী, আমি ভূলোকে গিয়ে এই মানুষের মনোবাসনা পূর্ণ করব। কেমন পূর্ণ করব? এই বৈশাখ মাসের দিনে যদি কোনো নারী তুলসী বৃক্ষে জলদান করে, তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। সেই নারী মৃত্যুর পরে বৈকুণ্ঠে চলে যায়। বৈশাখ মাসে যদি কোনো নারী পুরুষ তুলসী বৃক্ষে জলদান করে, মৃত্যুর পরে তার যমালোকে যেতে হয় না, সে হরির চরণ পেয়ে যায়। তাই বৈশাখ মাসের দিনে আপনারা তুলসীকে সেবা করবেন, তুলসীতে জল দান করবেন, প্রদীপ দান করবেন, আপনাদের মঙ্গল হয়ে যাবে। শোনো মা, এই বৈশাখ মাসের দিনে আমিষ সেবা করতে নেই। বৈশাখ মাসের দিনে আমিষ সেবা করতে নেই। বৈশাখ মাসের দিনে বেগুন সেবা করতে নেই। বৈশাখ মাসের দিনে নেশাদ্রব্য জাতীয় বস্তু সেবা করতে নেই। শোনো, তোমাদের বলে দিই মা, এই বৈশাখ মাসের দিনে সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি 7টা তুলসী পাতা তুলে কৃষ্ণের নাম করে যদি সেবা করতে পারো, স্বয়ং হরি বলছে তার দেহে যদি দুরারোগ্য ব্যাধি থাকে, আমার গোবিন্দের কৃপায় সেই ব্যাধি পর্যন্ত ঠিক হয়ে যায়। এই বৈশাখ মাসের দিনে আপনারা গলায় তুলসীর মালা ধারণ করবেন। বৈশাখ মাসের দিনে বাড়িতে একটা নতুন তুলসী বৃক্ষ রোপণ করবেন।
দেখবেন মা আমার গোবিন্দের কৃপা হবে। কেন জানো? ভগবান বললেন, ওগো যদি কেউ তুলসীর সেবা করে তাহলে আমার সেবা হয়ে যায়। কেন জানো? এই বৈশাখ মাসের দিনে ভগবান কৃষ্ণ তিনি সুধামার দুঃখ হরণ করেছিল। ওমা, এই বৈশাখ মাসের দিনে ভগবান শ্রীকৃষ্ণ সুধামার দুঃখ হরণ করেছিল, সুধামাকে উদ্ধার করেছিল, সুধামাকে রাজা করেছিলেন ভগবান এই বৈশাখ মাসের দিনে। এই বৈশাখ মাসের দিনে যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি করতে চান, যদি আপনাদের দুঃখ কষ্ট নিবারণ করতে চান, তাহলে এই মাসের দিনে বেশি বেশি করে হরিনাম কৃষ্ণ নাম করবেন, সাধু সঙ্গ করবেন, গীতা পাঠ করবেন, দেখবেন হরির কৃপা হবেই হবে। ওগো মা, একটা মুসলমান সেই 5 বার নামাজ পড়ে গো, কিন্তু হিন্দুরা গলায় তুলসীর মালা নেয় না, হিন্দুরা কৃষ্ণ নাম করে না, হিন্দুর ছেলে মেয়েরা গীতা পাঠ করে না। ওমা, এটা আমাদের লজ্জার বিষয়। আমরা হিন্দু সনাতনী হই, আমার ছেলেকে মানুষ করতে পারলাম না, আমার ছেলেকে সঠিক শিক্ষা দান করতে পারলাম না। ওই ঘরের ছেলেটাকে বলতে হবে, বাবারে একটু কৃষ্ণ নাম কর, তুলসী বৃক্ষে একটু জল দে, গলায় তুলসীর মালা ধারণ কর, দেখবেন সেই ছেলের শুভ কর্মে আপনাদের কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে। ঘরের সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় মা, সেই সন্তানের সুকর্মে মা বাবা গোবিন্দ চরণ পায়। কেমন? একদিন সতী রানী আমার নিমাইয়ের মা একদিন নিমাইকে ডেকে ডেকে বলছে, নিমা, ওরে নিমাই, তুই বাবা গয়াতে গিয়ে একটু পিণ্ড দান করে আয়। নিমাই আমার মাকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, গয়াতে পিণ্ড দান করলে পারে কি হবে? ওরে, গয়াতে পিণ্ড দান করলে তোর বাবার আত্মা মুক্তি পেয়ে স্বর্গবাসী হবে। নিমাই পণ্ডিত আমার মাকে জড়িয়ে ধরে বলছে, মাগো, গয়াতে পিণ্ড দান করলে তো বাবার আত্মা স্বর্গে যাবে, কিন্তু আমি জানি যদি কোনো বাড়ির ছেলে কৃষ্ণ ভক্ত হয়, তার 1 পুরুষ নয়, তার 14 পুরুষ এমনিতে স্বর্গবাসী হয়ে যায়। হরি বল, হরি বল, হরি। বাবু, আপনার ছেলেটাকে যদি কৃষ্ণ ভক্ত করতে পারেন, আপনার ছেলেটাকে যদি হরি ভক্ত করতে পারেন, তাহলে সেই ছেলের সৎ কর্মের জন্য আপনারা গোবিন্দ চরণ পাবেন। ওমা, কেন বললাম জানো? আপনার ছেলেদের কৃষ্ণ ভক্ত হরি ভক্ত বানাতে। শোনো মা, এখনকার দিন তো ভালো নয় গো, এখনকার দিন তো ভালো নয়। তুমি যে ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করে বড় করছো, যখন ছেলেটা বড় হবে, মানুষের মতো মানুষ হবে, সেদিন তোমাকে বলবে তুমি আমার জন্য কি করেছ। এই জগতে তুমি যার জন্য যত করবে সে তত তোমাকে ব্যথা দেবে। তাই সন্তানটাকে শিক্ষায় শিক্ষিত করো, মানুষ করো, ঠিক আছে, সঙ্গে একটু কৃষ্ণ ভজনটাও শেখাও, একটু হরি নামটাও শেখাও, সন্তানটাকে একটু দীক্ষা দাও, শিক্ষা দাও, দেখবে সে সন্তান কোনোদিন অমানুষ হবে না। ওমা, সেদিন ফোন খুলে দেখছিলাম, নিজের ছেলে মাকে মেরে ঘটের ভেতরে পুঁতে রেখে দিয়েছে। নিজের ছেলে মাকে সম্পত্তির জন্য মেরে ঘরের ভেতরে পুঁতে রেখে দিয়েছে, কেউ জানে না। তাহলে এমন সন্তানকে জন্ম দিয়ে কি লাভ? যে সন্তান বড় হবার পরে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, এমন সন্তান জন্ম দিয়ে কি লাভ? যে সন্তান বড় হয়ে মা বাবাকে খেতে দিতে পারে না। আরে, তুমি কেমন শিক্ষায় শিক্ষিত হলে যদি তুমি তোমার মা বাবাকে খেতে না দিতে পারো, যদি তোমার মা বাবাকে ভালো না বাসতে পারো, তেমন তোমার অফিসার হয়ে, তেমন তোমার ডাক্তার হয়ে, উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে কোনো লাভ নেই। যদি তোমার ভালো মানুষ হতে হয়, আগে নিজের মা বাবাকে ভালোবাসো, তবেই তুমি মানুষের মতো মানুষ হবে।
যদি কোনো ছেলে মেয়ে মা বাবাকে ভালো না বেশে মা কালীকে পুজো করে, মা মনসাকে পুজো করে, কৃষ্ণকে পুজো করে কোনো লাভ নেই। আগে যদি পুজো করতে হয় নিজের গর্ভধারিণী মা বাবাকে ভালোবাসো, তাদের পুজো করো, তবেই তুমি মা কালী, মা মনসা, মা দুর্গার পুজো করলে পারে মা তোমাকে কৃপা করবে। কেন জানো? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মায়ের যদি চোখে জল ঝরে, তাহলে তুমি যতই কৃষ্ণ কৃষ্ণ করো না কেন, কৃষ্ণ কোনোদিন তোমাকে কৃপা করবে না। যদি ভালোবাসতে হয় আগে নিজের মাকে ভালোবাসো, নিজের বাবাকে ভালোবাসো। ও মা, এই মেদিনীপুরের মাটি হচ্ছে বিদ্যাসাগরের মাটি। ওই বিদ্যাসাগরকে মনে করে দেখো। বিদ্যাসাগর যিনি নিজের মায়ের জন্য একটা শাল কিনে এনেছিল, মা একটা দামি শাল নিজের মায়ের জন্য কিনে এনে মাকে বলেছিল, মা ও মা তুমি 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 এই শালটা পরো মা। বিদ্যাসাগরের মা সেদিন বিদ্যাসাগরকে ডেকে বলেছিল, সাগর, ওরে সাগর, এই শাল আমি পরবো না বাবা। বিদ্যাসাগর আমার বলে উঠল, কেন মা তুমি এই শাল পরবে না কেন? দেখ দেখ, এই গ্রামের কত মা শীতে কষ্ট পাচ্ছে, তুই তাদের জন্য যেদিন শাল আনতে পারবি সেদিন আমি এই শালটা গায়ে দেব, না হলে দেব না। তাহলে মা, এই কেমন মা আর কেমন ছেলে? তাহলে সন্তানকে মানুষ করতে গেলে এমন করে মানুষ করতে হবে, এমন করে জ্ঞান দিতে হবে, এমন করে বোঝাতে হবে, বাবারে তুই যদি কৃষ্ণ নাম করিস, এই নামের গুণে একদিন ভগবান তোকে কৃপা করবে। এই জগতে সবাই তোমাকে ভুলে যাবে, কিন্তু যদি ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসো, সে তোমাকে কোনোদিন ভুলবে না। কেন গো মা? এই জগতে একমাত্র আপন যদি থাকে, আমাদের ভগবানই আপন, আর কেহ আপন নয়। এই জগতে সবাই তোমাকে ভুলে গেলেও যেতে পারে, কিন্তু ভগবানকে যদি তুমি কিঞ্চিত ভক্তি প্রদান করতে পারো, ভগবান কিন্তু সেই ভক্তকে নিজ হাতে ধরে পার করে দেয়। দ্রৌপদী একদিন ভগবানকে কিঞ্চিত কাপড় দান করেছিল, তাই যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, ভগবান শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। তাই যদি ভগবানকে হে কৃষ্ণ তোমার গোলাম বলে ডাকতে পারো, ভগবান কিন্তু তোমাকে হাতে ধরে শেষের দিনে ভববৈতরণী পার করে দেবে। ও মা, ভাবছো এই সংসার তোমার, বাড়ি তোমার, গাড়ি তোমার, টাকা তোমার, পয়সা তোমার, কিছু তোমার নয়। যেদিন চোখ বুঝবে দেখবে সবই অন্ধকার, সবই পড়ে রবে, তোমার একা একা চলে যেতে হবে। তাই মহাজন আমারে বললেন, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলী, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলী, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো। ভুলো না দক্ষিণা কালী পথ মায়া জানে, ভুলো না দক্ষিণা কালী মিছে মণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী পথ হয়ে মায়া জানে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে, ভেবে দেখ কেউ কারো।
যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কানো নয়, মিছে ভ্রম ভুবন্ডলে, ভেবে দেখ মন কেউ কানো নয়। ভুলো না দক্ষিণা কালে পথ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালে পথ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো ভুবন্ডলে, ভেবে দেখ মন কেউ কানো নয়। কে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো না। এরা তুলসী মঞ্চটা খুব সুন্দর করে তৈরি করে। এটা কিন্তু অন্য কোনো জেলায় দেখা যায় না, একমাত্র মেদিনীপুরে আর হচ্ছে আপনার হাওড়া জেলাতে, এই দুটো জেলাতে বেশি দেখা যায়। তুলসী মন্দিরটা খুব সুন্দর করে নির্মাণ করে।